আব্দুল্লাহ ভাই প্রশ্ন করেছে, হুজুর আমার একটি বাচ্চা আছে, রাত্রে ঘুমের মধ্যে কান্না করে, বারংবার চমকে ওঠে। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? শরীরে কোনো বিধান আছে কি না? কোনো তাবিজ কবজ ব্যবহার করা ইসলামে সমর্থন করে কি না? এ বিষয়ে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ভাই, মাথায় রাখবেন, রাত্রেবেলায় শিশুরা কান্নাকাটি করে, রাত্রেবেলায় হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, চিৎকার করে, এগুলো শিশুদের স্বভাবসুলভ অভ্যাস। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় রয়েছে। কিছু কিছু বাচ্চা আছে যাদের উপরে জিনের আসর হয়, জিনের আসর করলে এরা একটু রাত্রেবেলা বেশি বেশি কান্নাকাটি করে, এই একটি বিষয় আছে। 2 নম্বর একটি বিষয় হলো শারীরিক ফিটনেস এর কারণেও বাচ্চারা কান্নাকাটি করে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, এই বাচ্চারা আসলে শারীরিক ফিটনেস এর কারণে কান্নাকাটি করছে, ফিটনেসহীনের কারণে, অসুস্থতার কারণে কান্নাকাটি করছে, নাকি অন্য কোনো কারণে। দেখা যায় বাচ্চাকে ধরার সময় হাতটা ঠিকমতো ধরে না, হয়তো বা বাঁকা হয়ে গেছে, তাদের হাড়গুলো তো একদম নরম, এরপরে বাচ্চার তো ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা, কিন্তু আমরা বুঝতে পারতেছি না, যার কারণে সে কান্নাকাটি করছে। আর আমরা মনে করি যে জিন ভূত ধরেছে। হ্যাঁ, অনেক সময় জিন ভূতের আসর হয়, তো সেই ক্ষেত্রে তাবিজ কবজ ব্যবহার নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা রয়েছে, ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে সূরা নাস, সূরা ফালাক 3 বার করে ফু দিয়ে পরে বাচ্চার শরীরে ফু দেওয়া, আয়াতুল কুরসি পড়ে, যেটাকে শয়তান যেটাকে হচ্ছে বলেছে, বলে গেলাম, ওই আরশের যে কি বলে ওটাকে, যাই হোক আমার এই মুহূর্তে মনে আসছে না, আয়াতুল কুরসি পড়ে তাকে ফু দিবে, আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, এরপরে কুল হু আল্লাহ মানে সূরা ইখলাস পড়ে ফু দিবে, নাস ফালাক এগুলা পড়ে যদি ফুৎকার দেয়, এবং সূরা ফাতিহা যেটাকে সব ধরনের রুকিয়া বলা হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ চাহে তো তার উপরে জিন ভূতের কোনো আসর হবে না ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে, যেই ঘরেতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ঘরে জিন ভূতের কোনো আসর হয় না, আল্লাহর রহমত নাজিল হয়। আপনি সূরা বাকারা তেলাওয়াতটা বারংবার আপনার ঘরের মধ্যে করেন, আশা করা যায় জিন ভূতের আসর থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ হেফাজত রাখবেন। তাবিজ কবজ ব্যবহার করার ক্ষেত্রে যে বিষয়টি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই দল জান্নাতে যাবে যারা কোনোদিন তাবিজ কবজ ব্যবহার করেন নাই। তাবিজ কবজ ব্যবহারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন যে যারা তাবিজ কবজ ব্যবহার করে এরা শিরিক করে, তাবিজ কবজ এরপরে মাদুলি এগুলা ব্যবহার করা শিরকের অন্তর্ভুক্ত, কারণ তার এই ইতিকাদটা তাবিজ কবজের উপরই থাকে। তখন এই গায়রুল্লাহর উপর তার ইতিকাদ এসে যায়, আর গায়রুল্লাহর উপর ইতিকাদ করা, বিশ্বাস করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা তাবিজ কবজ অ্যাভয়েড করব। যদিও অনেকে বলে হুজুর এটা তো কোরআনুল কারীমের আয়াত এবং দোয়া দিয়ে করা হয়েছে, তো কোরআনুল কারীমের আয়াত এবং দোয়া দিয়ে যদি হয় তাহলে এটা পুরো ফুৎকার দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা দলকে পাঠিয়েছেন, তো কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন লোক এসে বলতেছে, তোমাদের মধ্যে কেউ কি ওজা আছে যে আমাদেরকে ঝাড়তে পারবে? তো একজন বললেন যে হ্যাঁ আমি ঝাড়তে পারবো। তো তিনি গেলেন, যাওয়ার পরে বাস তার ঝাড়ফুঁক দিলেন, সে কি হলো, সে ভালো হয়ে গেল। তিনি বিনিময়ে, এই ঝাড়ফুঁকের বিনিময়ে তিনি বললেন যে আমাদেরকে একটা ছাগল দিতে হবে। তো ছাগলটাও নিলেন। কিছু কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, তুমি ঝাড়ফুঁক করে যে ছাগলটা নিয়ে আসছো, ছাগল আমরা খাবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তুমি যে ছাগল নিয়ে আসছো এটা জায়েজ না নাজায়েজ, এটা রসুলের কাছে আগে যাবো, তারপরে শুনবো, এরপরে আমরা খাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছাগলটা নিয়ে যাওয়ার পরে তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তোমরা খাও, আমাকেও কিছু দিও। তো এই যে রুকিয়া করলেন কি দিয়ে, তো তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কোত্থেকে শিখছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করেছি। সুতরাং তাবিজ কবজ ব্যবহার নয়, বরং আমরা রুকিয়া করব সূরা দিয়ে, কোরআনুল কারীম দিয়ে ঝাড়ফুঁক দিব ইনশাআল্লাহ।